কর্কট রাশিফলের মাধ্যমে আমরা জানব যে কর্কট রাশিফল 2025 এ স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক জীবন, প্রেম, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমিভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায় বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাবিত সমস্যা বা অসুবিধা থেকে মুক্তি প্রাপ্ত করতে পারেন। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক আর জানা যাক যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছর কেমন হতে চলেছে। সাল 2025 এ কর্কট রাশিদের স্বাস্থ্য জীবন। কর্কট রাশিদের স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে কর্কট রাশিফল 2025 মিশ্রিত বা কখনো কখনো কিছুটা দুর্বল পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর অষ্টম ভাবে হবে, যা স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না। বিশেষ করে যদি আপনার কোমর, জননঙ্গতে বা মুখের সাথে জড়িত কোন সমস্যা পূর্ব থেকেই রয়েছে তাহলে এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আপনার জাগরুক হওয়া খুবই জরুরি। মার্চের পরে শনির গ্রহ অষ্টম ভাব থেকে সরে যাবে এবং আপনার পুরানো স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। যদিও মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি দ্বাদশ ভাবে গোচর করবে, যার ফলে পেট এবং কোমর সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে। তবে এই সমস্যাগুলো নতুন করে আসতে পারে, অর্থাৎ পুরনো সমস্যার ক্ষেত্রে এগুলোর সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস পুরনো সমস্যা দূর করতে সহায়ক হবে, যেখানে অসতর্ক হলে নতুন করে পেট বা পিঠের সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন এবং এটি বজায় রাখার চেষ্টা করবেন। সাল 2025 এ কর্কট রাশিদের শিক্ষা জীবন। কর্কট রাশিফল 2025 অনুসারে শিক্ষার ক্ষেত্রে সাল 2025 সামান্য রূপে ভালো বা ভালো অনুকূল পরিণাম দিতে পারে। এই বর্ষের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখে কেবল সামান্য শিক্ষা নেওয়া শিক্ষার্থীদেরই নয় বরং ব্যবসায়িক শিক্ষা নেওয়া বিদ্যার্থীদেরও ভালো পরিণাম মিলবে। মে মাসের মধ্যর পরে বৃহস্পতির গোচর আপনার দ্বাদশ ভাবে হবে। যদিও সামান্য রূপে দুর্বল স্থিতি বলা হবে, কিন্তু বিদেশে থেকে পড়াশোনা করা বিদ্যার্থীদের তখন ভালো পরিণাম মিলবে। সাথেই সাথ যেসব বিদ্যার্থীরা জন্মস্থান থেকে দূরে থেকে পড়াশোনা করছে, বিশেষ করে উচ্চশিক্ষা প্রাপ্ত করা শিক্ষার্থীদেরও অনুকূলন পরিণাম প্রাপ্ত করতে থাকবেন। কারণ দ্বাদশ ঘরে বসে থাকা বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে নজর রাখবে। যদিও বছরের প্রথম কয়েক মাস অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে, তবে পরবর্তী সময়টি সাধারণত ভালো ফলাফল দিতে পারে। যদিও এই সবের মধ্যে একটি ছোট নেতিবাচক জিনিস হতে পারে যে মে মাসের পরে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাবের কারণে পরিবারের পরিবেশ কিছুটা অশান্ত থাকতে পারে। এমন পরিস্থিতিতে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরির জন্য আপনাকে কিছু বাড়তি প্রচেষ্টা করতে হতে পারে। কর্কট রাশিফল 2025 অনুসারে আপনি যদি আপনার চারপাশের পরিবেশকে অনুকূল করে তোলেন বা এমন পরিবেশে থাকা সত্ত্বেও আপনি আপনার বিষয়ের উপর ফোকাস করতে সক্ষম হন, তাহলে সাধারণত এই বছর আপনি আপনার শিক্ষায় ভাল করতে থাকবেন। সাল 2025 এ কর্কট রাশিদের ব্যবসায়িক জীবন। কর্কট রাশিদের ব্যবসার সাথে জড়িত ব্যাপারে এই বছর তুলনামূলক রূপে ভালো পরিণাম দিতে পারে। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর আপনি বেশি ভালো পরিণাম পেতে পারেন, কিন্তু তাও ব্যবসার ব্যাপারে তাড়াহুড়ো করে নির্ণয় বা গাফিলতি করে নির্ণয় নেওয়া উচিত হবে না। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর অষ্টম ভাবে থাকবে, যা তৃতীয় দৃষ্টি থেকে আপনার দশম ভাবকে দেখবে। ফলস্বরূপ কার্য ব্যবসাতে কিছুটা কঠিন স্থিতি বা সমস্যা দেখা যেতে পারে, কিন্তু মার্চ মাসের পরে শনি তার নকারাত্মক স্থিতি গুটিয়ে নিবে। যদিও শনি তখনও ব্যবসাতে সাহায্য করে সঠিক দিশা দেখাবে। মে মাসের মধ্য থেকে সময় ব্যবসার ব্যাপারে আপনার জন্য বেশি সাহায্যকারী থাকবে। এর পরের সময়টা তাদের জন্য ভালো যাবে যাদের কাজ ব্যস্ত, যাদের কাজ দূরের জায়গা থেকে পণ্য কেনা বেচা বা যারা বিদেশি পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত তারাও তাদের ব্যবসায় ভালো করতে পারবে। অন্যান্য লোকেরাও ভাল করবে, তবে তাদের তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ 2025 সাল কর্কট রাশির জাতকদের ব্যবসার জন্য তুলনামূলকভাবে ভালো ফল দেবে বলে মনে হচ্ছে।
সাল 2025 এ কর্কট রাশিদের চাকরি জীবন। কর্কট রাশিফল 2025 অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর তুলনামূলক রূপে বেশ ভালো অনুকূল থাকতে পারে। অর্থাৎ গত বছর ছিল সমস্যা, এই বছর দূর হতে লাগবে। বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ব সমস্যাগুলি থেকে মুক্তি পেতে লাগবেন, আর নতুন ঊর্জার সাথে আপনার লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সমর্পণের সাথে শুরু হয়ে যাবেন। আপনার কথোপকথনের ধরন তুলনামূলকভাবে ভালো হবে। ফলস্বরূপ সেই সমস্ত লোকেরা তাদের চাকরিতে আরও ভাল করতে সক্ষম হবে যাদের কাজ আলোচনার সাথে সম্পর্কিত বা যারা এমন কোনো ধরনের লেনদেন করে যাতে ভালো কথাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কেটিং ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিরাও ভালো করতে পারবেন। এর মধ্যে এপ্রিল এবং মে মাসগুলি বেশ চমৎকার হতে পারে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি দ্বাদশ ঘরে গমন করবে, তাই চারপাশে প্রচুর দৌড়াদৌড়ি হতে পারে, তবে ঘুরে বেড়ানোর পরে ফলাফলগুলি অর্থবহ এবং অনুকূল হবে। এটা হতে পারে যে অফিসের পরিবেশ বা আপনার সহকর্মীদের আচরণ আপনার অনুকূল নাও হতে পারে, কিন্তু তবুও আপনি সেই পরিস্থিতিতে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন। চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য এই বছর অনুকূল হতে পারে। এইভাবে আমরা বলতে পারি যে গত বছরের তুলনায় এই বছর চাকরির দিক থেকে অনেক ভালো হতে পারে এবং আপনি একটি স্বস্তির চাকরি উপভোগ করতে সক্ষম হবেন। সাল 2025 এ কর্কট রাশিদের আর্থিক জীবন। কর্কট রাশিদের আর্থিক ব্যাপারে সাল 2025 তুলনামূলক রূপে ভালো তো থাকবেই, কিন্তু সম্পূর্ণভাবে আর্থিক সমস্যা দূর হবে এটির মধ্যে সংশয় রয়েছে। একদিকে মার্চ মাসের পর থেকে শনির নেতিবাচক প্রভাব অর্থের ঘর থেকে দূর হচ্ছে, অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব শুরু হবে। তবে তুলনা করলে এই পরিস্থিতি আরও ভালো হবে। অর্থাৎ গত বছর বা আগের বছরের তুলনায় এ বছর আর্থিকভাবে ভালো হবে। তাও ছোট ছোট অমিল দেখা যেতে পারে। ধনের কারক বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার লাভভাবে তৈরি হয়েছে, যা আপনার পরিশ্রমের অনুরূপ ভালো লাভের দিকে সংকেত দিচ্ছে। এইভাবে আমরা দেখতে পাই যে এপ্রিলের মাঝামাঝি এবং মে পর্যন্ত সময় কিছু ভাল অর্থনৈতিক অর্জন দিতে পারে। কর্কট রাশিফল 2025 অনুসারে মে মাসের মাঝামাঝি পরে ব্যয় বাড়তে পারে, সেগুলি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা প্রয়োজন হবে। যদিও অনুকূল বিষয় হবে যে আপনি যদি এই বছর ঋণ নিতে চান, তবে এই বিষয়ে করা প্রচেষ্টা অর্থবহ ফল দিতে সক্ষম হবে। সাল 2025 এ কর্কট রাশিদের প্রেম জীবন। কর্কট রাশিদের সাল 2025 আপনার প্রেম জীবনের ব্যাপারে বেশ সুখে ভরা থাকতে পারে। গত 2 বছরে শনি গ্রহের প্রভাব আপনার পঞ্চম ভাবে ছিল, যা প্রেম জীবনে বাধা তৈরি করছিল। মার্চ মাসের পরে শনির প্রভাব পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে। সাধারণত এটির ফলে আপনার প্রেম জীবনে উন্নতি আসবে, কেননা পুরনো সমস্যা বা ছোট ছোট কথাতে হওয়া রাগারাগি খুব কম হবে। যদিও বৃহস্পতির গোচর মে মাসের মধ্য পর্যন্ত অনুকূল হয়ে থাকবে, অতএব এটির আগের সময়টি নতুন নতুন ছেলেমেয়েদের হওয়া লাভ পার্টনার বা মিত্রতা তৈরি করতে সাহায্যকারী প্রমাণিত হবে। কর্কট রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যর পরে লম্বা সময় পর্যন্ত পঞ্চম ভাবে না নকারাত্মক প্রভাব থাকবে আর না সকারাত্মক প্রভাব থাকবে। এমন পরিস্থিতিতে বিষয়টি শুক্র ও মঙ্গলের হাতে চলে যাবে। যেখানে মঙ্গল আপনার সাথে যোগ দেবে, শুক্র বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দিতে চাইবে। অতএব আপনি এই সময়ের মধ্যেও আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। এর মানে হল প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে 2025 সাল তুলনামূলকভাবে ভালো হতে পারে। পুরানো সমস্যা দূর হয়ে যাওয়ায় আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। সাল 2025 এ কর্কট রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন। কর্কট রাশিদের যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে আর আপনি বিবাহ করার জন্য চেষ্টা করছেন, তাহলে সাল 2025 শুরুর অংশে এই ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী প্রমাণিত হবে। বছরের শুরুর সময় থেকেই মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি আপনার লাভভাবে হয়ে আপনার পঞ্চম ভাবে তোতা আপনার সপ্তম ভাবকে দেখবে, যা বিবাহ করাতে সাহায্য করবে।
বিশেষ করে যাদের কুণ্ডলিতে প্রেম বিবাহের যোগ রয়েছে আর যারা সম্পূর্ণ মন থেকে প্রেম বিবাহের চেষ্টা করছেন তাদের মনকামনা এই বছর পূর্ণ হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যর আগে কোন সকারাত্মক রাস্তা খুলতে পারে। পরের সময় বিবাহের ব্যাপারে কথা বলতে গেলে অধিক সাহায্যকারী নাও হতে পারে। কর্কট রাশিফল 2025 অনুসারে যদি আমরা বৈবাহিক সম্পর্কের বিষয়ে কথা বলি তবে বছরটি এই ক্ষেত্রেও মিশ্র ফল দিতে পারে। যদিও এই বছর দাম্পত্য ক্ষেত্রে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে সাধারণত বিবাহিত জীবন ভালো যাবে, তবে তুলনায় বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে ভালো হতে পারে। সাল 2025 এ কর্কট রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন। কর্কট রাশির জাতক জাতিকাদের এ বছর পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে, যা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিতে পারে। আপনার কথোপকথনের ধরন কিছুটা কঠোর হতে পারে। এটি সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে, যেখানে মার্চের পরে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে শেষ হয়ে যাবে। অতএব পারিবারিক সম্পর্কের উন্নতি হবে, তবে মে মাসের মাঝামাঝি পরে রাহুকেতুর প্রভাব দ্বিতীয় ঘরে শুরু হবে। তাই পরিবারের কিছু সদস্য ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারে। তবু যদি আপনি তুলনা করেন, আপনি আগের সমস্যাগুলি চলে যাওয়ায় স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন। আপনি যদি পারস্পরিক ভুল বোঝাবুঝি এড়াতে পারেন তবে নতুন কোনো পারিবারিক সমস্যা দেখা দেবে না। এই বছর গার্হস্থ্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে সাধারণত অনুকূল ফলাফল পাওয়া উচিত। আপনি আপনার বাড়ির উন্নতি এবং উন্নতি করার চেষ্টা করে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। সাল 2025 এ কর্কট রাশিদের ভূমি, ভবন, বাহন সুখ। কর্কট রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত এই বছর সামান্যরূপে অনুকূল থাকতে পারে। এই ব্যাপারে কোন বড় সমস্যার যোগ নজর আসছে না। স্বাভাবিকভাবে এই স্থিতিতে আপনি আপনার পরিশ্রম, আপনি আপনার কর্ম অনুযায়ী ভালো পরিণাম প্রাপ্ত করবেন। যদি আপনি আপনার জন্মস্থান থেকে দূরে কোন জমি অথবা জায়গা অথবা ঘর কিনতে চান তাহলে মে মধ্যর পরের সময়ও আপনাকে ভালো পরিণাম দিতে পারে, কেননা বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার চতুর্থ ভাবকে দেখবে। কর্কট রাশিফল 2025 অনুসারে অন্য লোকেদের জন্য মে মাসের মধ্যর আগের সময় বেশি ভালো থাকবে। একই সময়ে যারা তাদের জন্মস্থান থেকে দূরে জমি এবং সম্পত্তি অর্জনের চেষ্টা করছেন তারাও পরবর্তীতে ভালো ফল পেতে সক্ষম হবেন। আমরা যদি যানবাহন সংক্রান্ত বিষয়ে কথা বলি, বছরটি এই ক্ষেত্রেও অনুকূল ফলাফল দিতে থাকবে। আপনি যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন এবং এর জন্য ব্যবহারিক প্রচেষ্টাও করছেন, এটা খুব সম্ভব যে আপনি একটি যান কিনতে সক্ষম হবেন এবং যানবাহনের আনন্দ উপভোগ করতে পারবেন। সাল 2025 এ কর্কট রাশিদের জন্য উপায়। ঋষি, সাধু ও গুরুদের সেবা করুন। প্রত্যেক চতুর্থ মাসে 400 গ্রাম বাদাম প্রবাহিত শুদ্ধ জলে ভাসিয়ে দিন। নিয়মিত রূপে মাথাতে হলুদ বা কেশরের তিলকের টিকা লাগান। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। প্রতিদিনের রাশিফল এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিওতে বলা সমস্ত কথা সবার ক্ষেত্রে সঠিক না ও হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নিন।